নমস্কার বন্ধুরা, বাঙালির খুব কাছের জায়গা, ভীষণ আবেগের জায়গা এবং ভীষণ ভালোবাসার জায়গা দীঘাতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, ওল্ড দীঘাতে কিন্তু বেশ ভালো ভালো কিন্তু হোটেল রয়েছে। আমি এখন এই মুহূর্তে রয়েছি ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতে। ব্যারিস্টার কলোনিতে আজকে আপনাদের দু তিনটে হোটেলের খোঁজখবর দেবো। ওল্ড দীঘা সি বিচে কিন্তু এই ধরনের বোল্ডার ফেলা আছে, যার জন্য এখানে কিন্তু সমুদ্র স্নানের কোনো ব্যবস্থা নেই। তবে সামনে, খুব সামনে কিন্তু রিসেন্টলি একটা বিচ কিন্তু আপনাদের খুলে দেওয়া হয়েছে, সেই বিচে কিন্তু আপনারা স্নান করতে পারবেন। এমনি হোটেল থেকে এই সমুদ্র পর্যন্ত দূরত্ব 3 মিনিট, কিন্তু বিচ অবধি যেতে গেলে মোটামুটি 4 থেকে 5 মিনিট লাগবে। আপনারা খুব সহজেই কিন্তু বিচ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। বিস্তীর্ণ বিচ, খুব সহজে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু স্নান করতে পারবেন। বিচ থেকে স্নান করে আপনারা মেন রোডে চলে আসবেন। মেন রোড থেকে হোটেল মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। এই যে রাস্তাটা এদিকে চলে যাচ্ছে ওল্ড দীঘা, আর এই যে রাস্তাটা এটা মোহনার দিকে চলে যাচ্ছে। এখানে গাড়ি পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন, সমস্ত কিছু একদম জমজমাট এলাকা। তাছাড়া আপনারা যদি ব্রেকফাস্ট অথবা চা অথবা যে কোনো স্ন্যাক্স জাতীয় খাবার খেতে চান, এখানেই কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা। বন্ধুরা, সমুদ্র পাড় থেকে এইদিকে সমুদ্র, এই সমুদ্র পাড় থেকে আমি এখন সোজা চলে এসেছি ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি, হরিজন প্রাইমারি বিদ্যালয়ের সামনে। এই হলো হরিজন প্রাইমারি বিদ্যালয়। এই হোটেলটাকেই আপনারা ল্যান্ডমার্ক নেবেন। এর আশেপাশে কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে, সেগুলোই আজকে আপনাদের দেখাবো। সর্বপ্রথম আজকে আপনাদের দেখাবো এই যে স্কুলটা দেখলেন, স্কুলটার অপোজিটেই রয়েছে হোটেল ইন্দ্রনীল। এই হলো হোটেল ইন্দ্রনীল। তো হোটেল ইন্দ্রনীলের ভিডিও আজকে আপনাদের দেখাবো, চলুন। আর আপনারা যারা 2 হুইলার নিয়ে আসছেন তারা গাড়ি এখানে রাখতে পারবেন, গাড়ি রাখার ভালো বন্দোবস্ত রয়েছে। আর এই হলো মুখ্য প্রবেশদ্বার, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এখানে স্পষ্টত লেখা রয়েছে হোটেল ইন্দ্রনীল, ফুড অ্যাভেলেবেল হিয়ার, আউটসাইড ফুড নট অ্যালাউড। এনারা বাইরের খাবার দাবার অ্যালাউ করে না, সেটা একটু মেনে চলবেন। আর এই হলো ওনাদের করিডোর, নিচেও রুম রয়েছে, উপরেও রুম রয়েছে। কোল্ড ড্রিঙ্কস বা জলের দরকার হলে সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। আর এখানে হোটেল ইন্দ্রনীলের কিছু নিয়মাবলী আছে, যেগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে। খুব সম্প্রতি দীঘাতে একটি নিয়ম চালু হয়েছে, রাত্রির 11টার পর কিন্তু আপনি হোটেলের বাইরে থাকতে পারবেন না। রাত্রির 11টার পর আপনি কিন্তু হোটেলের বাইরে থাকতে পারবেন না, সেটা অবশ্যই মেনে চলবেন, নাহলে কিন্তু পুলিশি জটিলতায় জড়িয়ে যেতে পারেন, সেটা একটু মেনে চলবেন। এই মূল গেট দিয়ে প্রবেশ করেই এদিকে আমি রিসেপশন দেখতে পাচ্ছি, যদিও রুমের মধ্যে রিসেপশন রয়েছে। আমি একটু প্রবেশ করছি। এখানে দেখুন সিসিটিভি ক্যামেরার যে স্ক্রিন সেটা দেখতে পাচ্ছি। তো চারিদিকে ক্যামেরা লাগানো রয়েছে, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু রেকর্ডিং হয়ে চলেছে, তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। আর এই মুহূর্তে হোটেলের যিনি ম্যানেজার রয়েছেন তাকে পেয়ে গেছি। নমস্কার দাদা, আপনার নামটা? আমার নাম দীপক গিরি। আচ্ছা, আপনার এই হোটেলে টোটাল কটা রুম আছে বর্তমানে? 19টা রুম আছে। সিঙ্গেল পার্সন কাউকে অ্যালাউ করেন আপনারা? না, সিঙ্গেল অ্যালাউ নেই। যারা ফ্যামিলি অথবা আনম্যারিড কাপল যারা আছে তারা এসে থাকতে পারে। দাদা, আপনার এখান থেকে সমুদ্র ঠিক কত দূর? মোটামুটি এখানে 3 মিনিট। আর মোটামুটি মার্কেট তো কাছেই রয়েছে, একদম কাছে। দাদা, আপনাদের এখানে শুনলাম নাকি এটা প্যাকেজ চলছে, সেই প্যাকেজ সম্পর্কে একটু যদি বলতেন মানুষের সুবিধা হতো। আমাদের পার রুমে হচ্ছে 3 জন থাকলে 650 করে, 4 বেলা থাকা খাওয়া সময়। আচ্ছা, থাকা খাওয়া নিয়ে 650 পার হেড পার ডে। যদি তারা সংখ্যায় 3 জন হয়, আর সংখ্যায় 2 জন হলে 750 খাওয়া দাওয়া নিয়ে। আর দাদা, আপনারা পেট অ্যালাউ করেন? কেউ যদি পোষ্য জীবজন্তু নিয়ে আসে অ্যালাউ করেন? আর আপনাদের গাড়ি রাখার কোনো বন্দোবস্ত রয়েছে? হ্যাঁ, আমাদের আছে, পার্কিং আছে। ফ্রি তো ওটা নাকি পয়সা? না, আমাদের 100 টাকা করে দেওয়া হয়, মানে 4 চাকা। আচ্ছা, 2 চাকা তো ফ্রি আছে মনে হয়। ওকে, ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, চলুন এই হোটেল ইন্দ্রনীলের দুটো রুম আমরা দেখে আসি। এই মেন গেট দিয়ে প্রবেশ করে এই সিঁড়ি রয়েছে। এই ফার্স্ট ফ্লোর চলে এসেছি এখন, এখানেও সমস্ত রুম রয়েছে। এই হলো ওনাদের করিডোর। আর এখানে ফ্রি ওয়াইফাই পরিষেবা পেয়ে যাবেন, ওয়াইফাই রাউটার এখানে দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা কিন্তু বেশ ভালো লাগলো। প্রথম যে রুমটি দেখাচ্ছি 305 নম্বর, এটা একটা ডাবল বেডের রুম, অর্থাৎ যা বেড আছে আপনারা 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে টাওয়াল রয়েছে। আর এটা একটা এসি রুম, এসি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে, খুব সুন্দর কাজ করছে। কিন্তু রুমের মধ্যে টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে, এমন নয় সাজানো, রানিং কন্ডিশনে রয়েছে।
এদিকে ইন্টারকম দেখতে পাচ্ছি, সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া রুমের মধ্যে একটা টেবিল, একটা চেয়ার দেওয়া রয়েছে, আর এই হলো আয়না। আর এই রুমে যারা থাকবেন তারা যদি মনে করেন একটু বাইরে যাবেন, সেই ব্যবস্থাও রয়েছে। এখানে ছোট্ট একটা ব্যালকনি পেয়ে যাবেন, তাছাড়া এখানে চেয়ারও দেওয়া রয়েছে। ব্যালকনি থেকে বাইরের এরকম একটা ভিউ পাবেন। আর রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। হোটেল ইন্দ্রনীলে আপনারা যারা সংখ্যায় 3 জন রয়েছেন বলে মনে করছেন, যারা মনে করছেন সমুদ্রের কাছাকাছি একটা রুম নেবেন, তারা এই রুমটা দেখতে পারেন। এখানে মোটামুটি 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন আপনারা। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হলো ওয়াশরুম। এখানে আপনার ওয়েস্টার্ন কোমোড দেওয়া রয়েছে, তাছাড়া বেসিন রয়েছে, আয়না দেখতে পাচ্ছি, সেই সঙ্গে বসে স্নান করার জন্য টুল রয়েছে এবং বালতি মগ দেওয়া রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। পরবর্তী আপনাদের আরও একটি এসি রুম দেখাচ্ছি, 304 নম্বর। এখানেও যা বেড আছে, মোটামুটি আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন, 2 থেকে 3 জন। এদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, আর সেই সঙ্গে একটা টাওয়াল দিয়ে দিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। এদিকে এসি দেখছি, এসি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, তাছাড়া ফ্যানও দেখতে পাচ্ছি। এবং রুমটা দেখুন যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়ালে কিন্তু একটা দাগ পর্যন্ত পাবেন না। এদিকে হ্যাঙ্গার দেখতে পাচ্ছি। তাছাড়া রুমের মধ্যে 2টো চেয়ার দেওয়া রয়েছে, টেবিল রয়েছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে আপনার গ্লাস দেওয়া রয়েছে। এদিকে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, আয়নার ব্যবস্থা রয়েছে, এবং প্রত্যেকটা আয়নাতে হোটেল ইন্দ্রনীলে কিন্তু ব্যান্ডিং করা রয়েছে, হোটেল ইন্দ্রনীল বলে লেখা রয়েছে। এই ব্যাপারটা ভালো লাগলো। আর এদিকেও সেম আপনি একটা ব্যালকনি পেয়ে যাবেন, ছোট আর কি। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, তাছাড়া শাওয়ারের ব্যবস্থাও দেওয়া রয়েছে। তো দীঘাতে এসে আপনারা যারা মনে করছেন একটা ভালো রুম নেবেন, এসি রুম, তারা এই রুমটা দেখতে পারেন। পরবর্তী আমি 3rd ফ্লোর চলে এসেছি, 401 নম্বর রুম। এটা হলো এই হোটেলের সব থেকে বড় রুম, সব থেকে বড় রুম। যা বেড দেখতে পাচ্ছেন, মোটামুটি 7 থেকে 8 জন যারা রয়েছেন তারা কিন্তু এখানে থাকতে পারবেন। পাশাপাশি 2টো বেড রয়েছে। তাছাড়া এই যে খালি জায়গাটা দেখছেন, এখানে ম্যাট্রেস নিয়েও কিন্তু অনেকে থাকতে পারবেন। আচ্ছা, এই ম্যাট্রেসের জন্য কি আলাদা পয়সা লাগবে? না না, কোনো এক্সট্রা চার্জ নেই। বাহ, যথেষ্ট বড় রুম। তাছাড়া এখানে সোফাও দেখতে পাচ্ছি, এসি রয়েছে, সেই সঙ্গে ফ্যানও দেখতে পাচ্ছি। মাঝখানে আয়না দেওয়া রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এবং প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু একটা ব্যালকনি পাবেন। এই হলো ব্যালকনি। ব্যালকনি থেকে বাইরে এরকম একটা ভিউ রয়েছে। সামনেই হরিজন প্রাইমারি স্কুল, এটাই কিন্তু মেন ল্যান্ডমার্ক, এটা মনে রাখবেন আপনারা। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, চলেন। এই হলো ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছি। বন্ধুরা, এবার চলুন, হোটেল ইন্দ্রনীলের কিন্তু একটা কিচেন রয়েছে, অর্থাৎ আপনারা যারা গ্রুপে আসছেন তারা কিন্তু এখানে রান্না বান্না করতে পারবেন, সেই ব্যবস্থা রয়েছে। হোটেল ইন্দ্রনীলের একদম ছাদে চলে এসেছি আমি। ছাদ থেকে এরকম একটা ভিউ রয়েছে। আর এটাই হলো কিচেন। এখানে রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে, চেয়ার টেবিল একাধিক সব পাতা রয়েছে, বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তাছাড়া এখানে ওয়াশরুমের ব্যবস্থাও দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে। আর এই হলো কিচেন। এই মুহূর্তে রান্নাবান্না সব চলছে আর কি। তো বন্ধুরা, এই ছিল ওল্ড দীঘা হোটেল ইন্দ্রনীলের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন এখানে থাকা খাওয়া প্যাকেজে আসবেন, তাদের পার হেড 650 টাকা করে গুনতে হবে। 650 টাকার বিনিময়ে আপনারা 4 বেলা থাকা খাওয়া এখানে অনায়াসে থাকতে পারবেন, এবং সমুদ্রও কিন্তু যথেষ্ট কাছে। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।